আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরে কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিও শুরু করে দিলাম আগের দিন রাতের বেলা থেকে। আগের দিন যদি রাতের বেলা রুটিটা বেলে রাখা হয় তাহলে অনেক উপকার হয়। সকালবেলা আস্তে আস্তে সব কিছু করা যায়, না হয় সকালবেলা একদম তাড়াহুড়া করে সব কিছু করতে হয়। এ কারণে আমি যখন এই রুটি বানাই দেখা গেছে আগের দিন রাতের বেলাই করি, পরের দিন আর সকালবেলা রুটি বানাইতে যাই না। যেহেতু আমার বাচ্চারা এখনও ছোট ছোট, তো ওদেরকে ঘুম থেকে তুলে মক্তবে দিয়ে আসা যে কি টাফ, সেটা আমি ছাড়া কেউ জানে না। তো রুটি বানানো শেষ করে এই দিক দিয়ে আবার আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছে। আজকে আর তেমন বাজার করি না, ফ্রিজে যেহেতু আগেরই সবজি আছে, তো এই কারণে আজকে তেমন কিছু কিনতে হয় না। এখানে কলা আনছে, পাকা কলা, কাঁচা কলা আর লাল শাক আর কাঁচামরিচ আনছে। এখন তো কাঁচামরিচের অনেক বেশি দাম, তো এই তো এগুলা পরে ফ্রিজে এভাবেই রেখে দিছি, আর গোছাই না। পরের দিন রান্না শেষে গুছিয়ে নিছি। তো এই তো সকালবেলা চা বসিয়ে দিছি, বাচ্চাদেরকে মসজিদে দিয়ে এসে আমি চুলার পাড়ে চলে আসলাম। এখন চা আর রুটি করে নিচ্ছি। আজকে আর ভাজি করব না, আজকে চা রুটি দিয়েই খাবো। আসলে দুধ চা হলে না আমার অন্য কিছুই আর লাগে না, চা দিয়ে রুটি দিয়েই তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তো এই তো আমি নাস্তা শেষ করে ওই চুলায় আবার তরকারিটা বসায় দিতেছি। আসলে মাটির চুলাটা এরকমই, বন্ধ করে রাখা যায় না। একবার যদি জালটা ধরানো হয় তাহলে যে কোনো রান্নাই তাড়াতাড়ি শেষ করে ফেলতে হয়। আর গ্যাসের চুলা তো স্টপ করে করে তারপরে রান্না করলেও চলে। তো এই তো এই দিক দিয়ে আমি একটু ইলিশ মাছ ভেজে নিচ্ছি। আমি ইলিশ মাছটা একদম অল্প করে ভাজবো। ইলিশ মাছটা যদি অল্প করে ভেজে রান্না করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে ইলিশ মাছের যে অরিজিনাল টেস্ট সেটা থাকে, না হয় আমার কাছে ভালো লাগে না। তো আমাদের জন্য ইলিশ ইলিশ মাছ নিচ্ছি, আর বাচ্চাদের জন্য হচ্ছে পাঙ্গাস মাছ নিচ্ছি। এ কারণে আজকে আলাদা আলাদা ভাজতেছি, যেহেতু আমি ইলিশ মাছটা অল্প ভাজবো আর পাঙ্গাস মাছটা একটু বেশি ভাজতে হবে। তো এই তো আমার পাঙ্গাস মাছ ভাজিও হয়ে গেছে, এখন তরকারি বসিয়ে দেব। আমার এই রান্নার পরে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, একটা চমৎকার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কাঁচা কলাটা আমি ফার্স্টে ভাপ দিয়ে নিচ্ছি, যেহেতু কাঁচা কলাতে কষ থাকে এ কারণে ফার্স্টে ভাপ দিয়ে নিচ্ছি। অনেকে আবার ভাপ দেয় না, অনেকে দেখা গেছে কাঁচা কলাটা কেটে তারপরে একটু হলুদে দিয়ে তারপরে ভিজিয়ে রাখে, এতে করে নাকি কষটা চলে যায়। কিন্তু আমি কখনো এমন করি না, আমি সব সময় আলু আর কলা একটু ভাপ দিয়ে নেই, এতে করে আর তরকারিটা কালো হয় না, অনেক সুন্দর হয় দেখতে। কলার ভিতরে যে কষটা থাকে ওই কষটা চলে যায়। তো এটা আমি ভালো করে কষায় নিচ্ছি। আজকের কলার তরকারিটা অনেক বেশি মজা লাগছিল আমার কাছে। ভালো করে কষিয়ে তো একদম গরম পানি দিয়ে দিছি, ফুটন্ত গরম পানি। যখন ফুটে আসছে তখন এই পর্যায়ে আমি মাছগুলা দিয়ে দিছি, কারণ মাছের ভিতর মশলা ঢুকতে হবে। তো এই তো আমি এখন তরকারিটা হয়ে আসলে তারপর নামিয়ে নিব। প্রতিদিন ভাবি যে ইউটিউবে আর ভিডিও দিব না, আর ভিডিও করব না, কারণ ভিডিও চ্যানেলটা আমার কেন জানি দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আর মন মানে না। ভাবি যে যখন ফ্রি টাইম থাকি তখন কি করব, এমনি তো অনেক মোবাইল দেখি, ফ্রি টাইমটা যখন থাকি তখন তো এই কাজটা করি। হয়তো কাজটা একটু প্যারা, যে অনেক টেনশনে থাকতে হয়, তারপরও কেমন জানি একটা মায়ায় পড়ে গেছি, ছাড়তে ইচ্ছে করে না। মনে করি যে দেখি কি হয়, করতে থাকি। অথচ ভিডিওতে তেমন একটা ভিউজও নাই, তার উপর আবার চ্যানেলটা আস্তে আস্তে কেন জানি ডাউন হয়ে যাচ্ছে, ওয়াচ টাইমগুলোও কেটে যাচ্ছে। তো এই তো আমার তরকারিটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু তরকারিটা পরে আবার চুলায় বসিয়ে রাখছি, ঝোলটা আরও কমে গেছিলো। তো আপনাদের সাথে এখন সবচাইতে ইম্পর্টেন্ট রেসিপিটা শেয়ার করতেছি, করলা আর আলু ভাজা। এইভাবে যদি আপনারা ভাজেন, আমার বিশ্বাস আপনারা এটার ফ্যান হয়ে যাবেন, এতটা টেস্ট হয়। এটা করলা ভাজি নাকি অন্য কিছু বোঝাই যায় না, এত মজা লাগে, আর একদম তিতা ভাব থাকেই না। তো এই তো করলা আর আলু কুচি কুচি করে কেটে নিচ্ছি, কেটে তারপরে জাস্ট শুধু লবণ দিয়ে মেখে এখন তেলে ভেজে নিচ্ছি। তেলটার পরিমাণটা একটু বেশি দিতে হবে।
একদম ডোবা তেলে ভাজতে হবে আর হালকা আছে আস্তে আস্তে ভাজতে হবে, যেহেতু এটা অনেক ক্রিস্পি হবে। তো সেক্ষেত্রে দেখা গেছে যদি অনেক বেশি আছে ভাজা হয় তাহলে এটা মানে আস্তে আস্তে পুড়ে যাবে। তো এই তো দেখেন আমি এক পর্ব নামিয়ে নিচ্ছি, কি সুন্দর ক্রিস্পি হয়েছে আর দেখতেও কেমন লোভনীয় লাগছে। তো পরে আবার এই তো দিয়ে দিছি, আপনারা যদি চান তাহলে হলুদ গুঁড়া অ্যাড করতে পারেন। আবার এগুলো অল্প আছে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আমি শিখছি এক হোটেল থেকে। আমি এক হোটেলে খেতে গেছিলাম দুপুরবেলা, তো ওনারা ফার্স্টে ভাতের সাথে এটা দিচ্ছে। ট্রাস্ট মি, আমার কাছে এত বেশি ভালো লাগছে যে আমি ওদের কাছ থেকে আর কিছুই অর্ডার করি না, শুধু এগুলা দিয়েই খেয়ে উঠছি। আমার হাজব্যান্ড বারবার বলতেছে কিছু অর্ডার দাও, বাট আমার কাছে আর অন্য কিছু ভালো লাগে না। এক প্লেট ভাত আমি এগুলা দিয়ে খেয়ে ফেলছি। তো এই তো লাস্টে আবার পেঁয়াজ তারপরে কাঁচা মরিচ ভেজে এগুলোর সাথে মিক্স করে নিচ্ছি, নিয়ে তারপরে লাস্টে অ্যাড করে দিচ্ছি একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা এতটাই মজা লাগে যে মানে এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যায় আর বোঝাই যায় না যে এটা করলা আছে সাথে, এতটা মজা লাগে। তো এই তো রান্নাবান্না শেষে বাড়ির সবাই মিলে বসে বসে কামরাঙ্গা বানানি খাচ্ছি। আমার চাচি শাশুড়ি কাটতেছে আর আমরা বসে বসে লবণ মরিচ দিয়ে খাচ্ছি, আর এত বেশি মজা লাগছে। আসলে যে কোনো ভর্তা সবাই মিলে একসাথে খেলে সেটা টেস্ট বেড়ে যায়। তো আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা সবসময় আসেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।